হাই বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম। অনেক দিন হয়ে গেল আমার কোনো ভিডিও আসছে না, কারণ কয়েকদিন ধরে আমার খুব শরীর খারাপ ছিল, মানে স্টিল এখনও আমার শরীরটা খারাপ। তো সেটার জন্য অফিসে যাওয়া হয়নি, ঘরেই ছিলাম, ওয়ার্ক ফ্রম হোম করছিলাম। তো গতকালই আমি কয়েকটা মুভি দেখেছি, তো সেটা বিষয়ে আমি আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে জানাবো তোমাদেরকে। প্রথমেই বলে রাখি, কালকে আমি দেখলাম নেটফ্লিক্সে ইক্কা বলে সিনেমাটা, যেটার মধ্যে আছে আমাদের সবার প্রিয় সানি পাজি, এবং তারপরে আছে আমাদের কী বলবো, ধুরন্ধর পার্ট 1-এর ভিলেন আমাদের অক্ষয় খান্না বাবু। তার মধ্যে আছে যেটা সানি দেওয়ালের ওয়াইফের অ্যাক্টিং করছে দিয়া মির্জা। গল্পটা যে লিখেছে এবং ডিরেকশন দিয়ে সেটা হচ্ছে সিদ্ধার্থ সিং মালহোত্রা। আর সেই মানে এমন তারই ঘর থেকে প্রথম পরিচালনা করেছে। এবং এই গল্পটায় বা এই মুভিটা যদি আমি গল্পটার সম্বন্ধে বলে থাকি, সেটা খুব একটা যে আমার প্রেডিক্টেবল বা খুব যে ভালো লেগেছে, আমি ট্রেলারও আমি দেখেছিলাম, খুব যে ভালো লেগেছে তা কিন্তু আমি একদমই বলবো না। বাট সিনেমাটা দেখলাম, সিনেমাটা ফ্যামিলি ড্রামা আর কোর্টরুম ড্রামা, এটা একটা মানে সমান সমান লাগে। মানে আমার যখন এটা লিঙ্ক যখন এসেছিল নেটফ্লিক্সে, তখন আমি একটু এক্সাইটমেন্ট যে না সানি পাজি আছে, আছে। ড্রামা যদি আমি বলি, আমার এখন পর্যন্ত বেস্ট যেটা লেগেছে সেটা হচ্ছে যাইবে। তারপরে যেটা আমার লেগেছে সেটা হচ্ছে আমাদের জলি রিলেটিভ পার্ট 1 আছে, 2 আছে, সেটা তো মোটামুটি ঠিক আছে, এটাও মানে ওভার ড্রামাটিক হয়েছে, দেখতে ভালো লাগে। আর তার মধ্যে অনেক ড্রামাটিক হয়েছে, তার মধ্যে যাই ভিউটা আমার কেন জানি একটু কনভিন্সিং লাগে এবং দেখতেও বেশ সুন্দর লাগে। মানে গল্পটাও তো এতটাই সুন্দর যে দেখতেও ভালো লাগে। তো এবার যদি গল্পটার মধ্যে বলি, সেখানে হচ্ছে অক্ষয় খান্না একজন বড় সে হঠাৎ করে একটা রাত্রেবেলা একটা মেয়ের সাথে কিডন্যাপ করে এবং তাকে মার্ডার করে, মানে অ্যাটেম্পট টু মার্ডার করে। তো সেখান থেকে কেসটা আসছে আপনার সানি দেওয়ালের কাছে। সানি দেওয়াল এই কেসটা নেওয়ার পরে সে দিতে পারবে কি পারবে না, এবং তারপর একটা সানি দেওয়ালের পার্সোনাল লাইফ আছে যেটা অক্ষয় খান্নার সাথে এটা কানেক্টেড, এবং তার মধ্যে দিয়া মির্জারও একটা মোটামুটি একটা ভূমিকা আছে। গল্পটা খুব ফ্ল্যাট, মানে এমন কোনো কিছু নয় যে না আহামরি কোনো গল্প, বাট গল্পটা খুব ফ্ল্যাট। বাট গল্পটা যেভাবে বলার চেষ্টা করেছে, যেভাবে এক্সিকিউশনটা করেছে, সেটা খুব ফ্ল্যাট। এবং যদি গল্পটা যদি আমি বলি, যেভাবে যেখানে এক্সিকিউশন করেছে সানি পাজির, যেখানে রুমটা দেখাচ্ছে, মানে যেখানে ওর উকিলের যে বন্দোবস্ত দেখাচ্ছে, বিশাল বড় একটা সিনিয়র উকিল, সেখানে ওকে জাজ খুব সম্মান করে, তারপর তিলোত্তমা যে আসছে সেও সম্মান করে, স্যার বলে ডাকছে, ঠিক আছে। তারপর একটা পার্সোনাল কানেকশন আছে, তো ঠিক আছে গল্পটা। কিন্তু গল্পটা যদি বলি, সে হাইটটা যেন আনতেই পারে,